দ্রুত আজকে আর কয়েক ঘন্টা আগে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছেন, সেই প্রার্থী মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভাঙড়বাসী আইএসএফ এর লড়াই বিগত 2021 সাল থেকে শাসকের চোখে চোখ রেখে আমরা লড়াই করে এসেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের 3-4 কর্মীকে হারিয়েছি। আমাদের বহুত কর্মী তারা ঠ্যাং কেটে বাদ দিতে হয়েছে, বুকে গুলি লেগেছে, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, নানান কিছু হয়েছে। ফের সেই সম্মুখীন লড়াই, এই লড়াইকে আমাদের জয়লাভ করতে হবে। তাই আমরা ভাঙড়বাসী আমাদের দলের মনোনীত প্রার্থী মাননীয় নূর আলম খান মহাশয়কে এই সোনপুর বাজারে আমাদের আইএসএফ কর্মীদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব এবং ভাঙড়বাসীর তরফ থেকে স্বাগতম জানাবো এবং অগ্রিম জয়ী শুভেচ্ছা বার্তা রইল। আগামী দিন ভাঙড় থেকে 1 লক্ষ বেশি ভোটে আমরা নূর আলম খান মহাশয়কে আমরা প্রত্যাশিত নাকি জারি থাকবে। আমরা নূর আলম মহাশয়কে নিয়ে দিল্লির পার্লামেন্টে এই রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে নূর আলম খান মহাশয় আগামী দিন যাদবপুর বাসীর ভোট নিয়ে তিনি নির্বাচিত হবে এবং এই রাজ্য তিনি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে পার্লামেন্টে গিয়ে কথা বলবেন। বিশিষ্ট আইনজীবী যাদবপুর কেন্দ্রের আইএসএফ প্রার্থী আমাদের প্রিয় সাথী বন্ধু আমাদের নূর আলম খান মহাশয়, আমরা আজ আগত প্রার্থীকে যে স্বাগতম জানাতে এসেছি সোনপুর বাজারে, এই অঞ্চল নেতৃত্ব সহ বুথের কর্মীদেরকে প্রার্থী হিসেবে আজকে প্রথম এসে তিনি কতটা আনন্দিত এবং আমাদেরকে নিয়ে আগামী দিন যাদবপুরের বিভিন্ন জায়গায় ভাঙড়বাসীকে সাথে করে নিয়ে যে নির্বাচনী কার্যকলাপ হবে সেই সংক্ষেপে তিনি কিছু বক্তব্য রাখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু স্লোগান তুলবো, আপনারা একটু আওয়াজ দেবেন, রাজি আছেন? খুব সুন্দর, খুব সুন্দর। ইনকিলাব ইনকিলাব ভারতবর্ষ ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর আইএসএফ আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভা যাদবপুর লোকসভা যাদবপুর লোকসভা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এসছেন ভাঙড় বিধানসভার সমস্ত অধিবাসীগণ, সত্যি আমি ধন্য হয়েছি এবং আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব। আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই অরাজকতাকে, দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো। এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোন বিরোধী আর কোন দল থাকার কথা নয়, শুধু আইএসএফ অনলি খাম চিহ্নে ভোট হবে। আপনার সবাই প্রস্তুত আছেন? শুধুমাত্র খাম চিহ্ন হবে। ভাঙড়ের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি, উনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি। আরো একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন, শুনলাম নাকি কিছুদিন আগে বোম টোমো ফেলছেন। আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি। আপনারা শুধু খাম চিহ্নে আপনাদের পরিবারের সমস্ত সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে দেবেন চুপচাপ চুপচাপ চুপচাপ। এটা যদি এই আওয়াজটা যদি আমরা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারি, শুধু ভাঙড় নয়, যাদবপুর লোকসভা নয়, একদিন আমরা পশ্চিমবঙ্গের মসনদে বসবো। এটা আপনারা মানছেন তো? ধন্যবাদ। আমি আর বেশি কথা আপনাদের বলবো না। আরো ব্যক্তিগণ আছেন, আমাদের এই অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রচার কার্য চালাতে থাকবো। আপনারা আপনাদের যতটুকু সুযোগ, যতটুকু সামর্থ্য আছে, আপনারা সেই মোতাবেক সাহায্য করার প্রতিশ্রুতি দান করবেন। রাজি আছেন তো? আচ্ছা, আমাদের এখানে অঞ্চল নেতৃত্ববর্গরা আছেন, আমাদের ওইদুল ভাই থেকে শুরু করে, কারিমুল ভাই থেকে শুরু করে, রাহুল, আসাদুল, সাদা, আরো জাহাঙ্গীর, আমাদের একাজুল, আব্বাস, উসমান সবাই আছেন এখানে। ডাক্তার টিকে মন্ডল থেকে শুরু করে, ব্যামতা টুয়ের আরো বাবলু ডাক্তার থেকে শুরু করে, আমাদের নজরুল বাবু, ব্যামতা টুয়ের সবাই আছেন। আমরা আগামীতে 2-1 দিনের ভিতরে আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে প্রার্থীকে সাথে করে নিয়ে আমরা ভাঙড় বিধানসভার একজন নির্বাচনীয়
কমিটি বানানো হবে এবং সেই কমিটি বুথ স্তরে অঞ্চল স্তরে পৌঁছে যাবে, গিয়ে বুথে বিভিন্ন দিওয়াল লেখা থেকে শুরু করে প্রার্থী পরিচয় পর্ব, বাজার লাগোয়া এলাকায় যে কর্নার, স্টেট কর্নার, র্যালি ইত্যাদি নানান কাজ আমরা 2-1 দিনের মধ্যে শুরু করব। আমাদের এই সংক্ষিপ্ত আজ প্রার্থীর উপস্থিত আছেন আমাদের কারিমুল এবং ওহিদুল, দুজনকে 1-2 মিনিট করে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করব। প্রথমেই আমাদের ওহিদুল 2-1 কথা বলার জন্য ওহিদুল ভাইকে অনুরোধ করছি। সর্বপ্রথমে বলি, আজকের এখানে আমাদের মাননীয় প্রার্থী সাহেব উপস্থিত, আমাদের লোকসভার যিনি এমপি। তোমরা সবাই খুশি তো? খুশি তো সবাই? যারা বলেছিল ভাঙড় থেকে শেকড় উপড়ে দেবো, সেই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে উৎখাত করে ছাড়বো, তোমরা সবাই রাজি আছো তো? সেই গুন্ডা মোস্তান আজকের ভাঙড়ের মানুষের চোখের জল জড়িয়েছে, মানুষকে মার্ডার করেছে, খুন করেছে এবং অনেক মায়েদের চোখের জল এখনো পড়ছে এবং পা ঠ্যাং কেটে নিয়েছে এবং ঘর বাড়ি লুট করেছে। সেই শওকত মোল্লাকে আজকের আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমাদের লোকসভার প্রার্থী আমাদের নূর আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, সবাই দোয়া আশীর্বাদ করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের শবে বরাত চলছে, নামাজও চলছে, আমাদের পবিত্র মাস, এখন রমজান মাস চলছে, ফজরের রাত। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের সাহেব। এত সংক্ষিপ্ত বলবে, কারিমুল আসে বলবে, এত সংক্ষিপ্ত। আজকের মিনিস্টার অফ পার্লামেন্টারি নির্বাচন ক্ষেত্রে আজকে যে প্রার্থী আমাদের যাদবপুরে লোকসভায় যে প্রার্থী ঘোষণা করেছেন অ্যাডভোকেট নূর আলম, এখন আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের ওপরের নেতৃত্ব, যিনি আমাদের প্রাণের প্রাণ ভাইজান, তিনি যেটা সাজেস্ট করেছেন এবং রাজ্য কমিটি যেটা সাজেস্ট করেছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের এই প্রার্থী নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে এগিয়ে যেতে হবে, যাতে আমরা যাদবপুর লোকসভায় এই সায়নী ঘোষ লাগাও হবে এই আমাদের আশাবাদ ব্যক্ত করে আমাদের এই প্রার্থীকে আমরা সযত্নে রেখে আজ এই নির্বাচনে 1 জুন এই নির্বাচনে নির্বাচিত করার এই অঙ্গীকার প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নামবো, এই আশাবাদ এখানেই শেষ করলাম। আচ্ছা, আমাদের একনিষ্ঠ কর্মী, আমাদের সাথী সংগ্রামী বন্ধু, শান্তপুকুর অঞ্চলের সভাপতি, আমাদের সকলের পরিচিত মাননীয় আসাদুল মোল্লা মহাশয়, তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। এখন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা ও ভালোবাসা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ISF দীর্ঘদিন পঞ্চায়েতের পর আমি একা, আমার বাড়ি মাঝেরহাট, যারা চেনেন তো চেনেন, একাধিকবার লড়াই সংগ্রাম করার পরে ছোট ভাইজান আমার নেতৃত্বে ভাঙড়াটি এসেছিল। সেই জন্য আমাকে পঞ্চায়েতের পর 9টা মাস বাইরে রেখেছিল এই শাসক দল। তা সত্ত্বেও আমি বেল পেয়েছি, জামিন পেয়েছি এবং আমার অত্যন্ত ভালো লাগছে। আমাদের নেত্রী একটাই, মমতা ব্যানার্জির মতো নয় যে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। আমাদের রাজ্য কমিটি নওশাদ ভাই একটা কথা বলেছিলেন, মাথায় রাখবেন, দল যেতে অনুমতি দেয় আমি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবো, কিন্তু মাথায় রাখবেন আমাদের দল এমন একটা দল, নিজস্ব কোনো ব্যক্তিগত দল নয়। কারিমুল ভাই, আসাদুল ভাই, রাইনুর ভাই নিজস্ব কোনো ব্যক্তিগত দল মত প্রকাশ করতে পারে না। ওপর থেকে যেটা নির্দেশ হয় অবশ্যই আমরা পালন করি। সেই জন্য বলছি আমাদের একটাই কাজ, বুথের কাজ হলো বাড়ি গিয়ে বোঝানো। বুথ থেকে কিন্তু এমপি তৈরি হয়, বুথ থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি তৈরি হয়, বুথ থেকে গ্রাম পঞ্চায়েত হয়, বুথ থেকে জেলা পরিষদ হয়, বুথ থেকে MLAও তৈরি হয়। তাহলে আমরা বুথে শুধু এখান থেকে নয়, ভাঙড়বাসী নয়, যাদবপুর কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে বলছি, আপনারা একজন অ্যাডভোকেট পেয়েছেন যার উঠতি বয়স, মনে করবেন এটাই হলো তার সব থেকে পার্লামেন্টে যাওয়ার। ভাঙড়বাসী বিগত দিনে 5 বছর কিছুই পানি মিমি চক্রবর্তীর কাছ থেকে, কিন্তু আমি চাইবো আমাদের অ্যাডভোকেট এমন একটা অ্যাডভোকেট যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন, এই আশা আমার থাকবে। এবং সবাই খাম চিহ্নে বাড়ি যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন, আর ঝামেলায় পা দেবেন না। জাল বিছিয়ে রেখেছে টিএমসিরা,
বাড়ি বাড়ি ঝামেলা করছে গিয়ে। ভোট ওদের নেই বুথে ভাই, একটা ভোট নেই ওদের। বাড়ি বাড়ি ঝামেলা করছে, আমাদের মতো নেতৃত্বের কেস দিয়ে আবার জেলে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু ওটা পারবে না। ভাঙড়ে সব নেতৃত্ব জেলে ছিল, এই সাধারণ মানুষগুলোই কিন্তু ভাঙড়ে শক্ত করে দাঁড়িয়েছিল বলি আজকে আমরা প্রার্থীকে পেয়েছি। সবাই তো আমরা বাড়ি ছাড়া ছিলাম, কিন্তু ভাঙড়ের মানুষ ছিল বলে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি, আগামী দিনেও পাবো। আমার এই বক্তব্য শেষ করছি।